সন্দেশখালী ঘটনা হওয়ার পর থেকে বারবার বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষ তারা মনে করেছেন, আমরাও বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি এবং যেখানে এটা দেখা গিয়েছে যে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ এই একটাই সন্দেশখালী যথেষ্ট নয়, রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আরও অনেক সন্দেশখালী রয়েছে এবং আরও অনেক শাহজাহানরা রয়েছে। সেরকমই এক সন্দেশখালী এবং শাহজাহানের হদিশ পাওয়া গেল এবার নদিয়ায়। দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন এই গ্রামের মহিলারা। স্থানীয় তৃণমূল কর্মীর অত্যাচারে অতিষ্ঠ মহিলারা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তারা, যদিও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এমনটাই অভিযোগ উঠছে। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, এ রাজ্যে বাস্তবে কি নারীরা সুরক্ষিত? শান্তিপুর থানার কর্মাচাপুলি গ্রামের ঘটনা এটি। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি কথা বলবো প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, কি বলছেন এখানকার মহিলারা? এদিকে তাকা, তুমি কেন তাকা? এই রাজ্যে নারী সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, আর সেই নারী সুরক্ষা নিয়ে আবারও সেই একই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে গেল শান্তিপুরে এলাকায়। আমি একটু দেখাতে বলবো আগে, যেভাবে ঝাঁটা হাতে প্রতিবাদ করছে, অর্থাৎ কার্যত যে শাস্তির দাবি চাইছে, অর্থাৎ দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে অত্যাচারিত হচ্ছেন এই মহিলারা, অর্থাৎ নিরাপত্তাহীনতায় ভুগছেন, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, একাধিক অভিযোগ দায়ের হয়েছে, তা সত্ত্বেও কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কার্যত এলাকার মানুষ যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে বারবার এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে যাচ্ছে, অর্থাৎ বারবার তারা পঞ্চায়েতের তরফ থেকে শুরু করে একাধিক জায়গায় দ্বারস্থ হয়েছেন, আবেদন করেছেন, তা সত্ত্বেও কিন্তু কোনো সাড়া মেলেনি। আমি একটু যাওয়ার চেষ্টা করবো, এখানে যারা রয়েছেন একটু কথা বলবো। দিদিভাই, কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা অনেকটাই আতঙ্কে আছি, আমাদের কোনো প্রোটেকশন নেই, এর জন্য আমরা এর বিরুদ্ধে শাস্তি চাই। থানায় লিখিত অভিযোগ করেছিলেন, প্রশাসন কতটা ব্যবস্থা নিচ্ছে? থানায় প্রথমে লিখিত অভিযোগ করা হয়েছিল, কোনো ব্যবস্থা নেয়নি। কালও আমরা লিখিত অভিযোগ দিয়েছি, তারও কোনো ব্যবস্থা পাইনি। এর জন্য আমরা ওরা ঝাঁটা হাতে কি রাস্তায় নেমেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে ঝাঁটা বা বাড়িতে যদি খুন্তি হাতা এসব থাকে এগুলো নিয়ে নেমে পড়ুন রাস্তায়। আর আজকে সেই তৃণমূল কংগ্রেস দলেরই একজনের বিরুদ্ধে এরা অভিযোগ করছেন এবং সেই অস্ত্রগুলোই সম্বল। কিছু প্রোটেকশন পাইনি। একদমই এলাকার দেবারতী এলাকার একদমই দেবারতী, আমি একটু দেখাতে বলবো চিত্রটা। অর্থাৎ এই ঝাঁটা হাতে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, অর্থাৎ এলাকার যারা মহিলারা রয়েছেন একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, তবুও প্রশাসন তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। কার্যত অবশেষে তারা কিন্তু এই ঝাঁটা হাতে প্রতিবাদের পথ বেছে নিতে হলো। অর্থাৎ কার্যত প্রশাসনের দিক থেকে দেখতে গেলে যে উদাসীনতার চিত্র বারবার উঠে আসছে, সেই উদাসীনতা আবারও দেখা দিচ্ছে। অর্থাৎ আমি আরেকবার যাওয়ার চেষ্টা করবো এখানে যারা রয়েছেন। দিদিভাই, কতটা মানে আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা রাতে ভয়ে ভয়ে থাকি, আমার স্বামীও বাড়িতে থাকে না, তাও ভয়ে ভয়ে থাকি। আমার একটা বাচ্চা মেয়ে আছে, একা নিয়ে শুয়ে থাকি, তাও ভয়ে ভয়ে থাকি। আমার মেয়েটা পর্যন্ত ভয় পায়। কত বছর ধরে এই অত্যাচার? 3-4 বছর ধরে এরকম করে। রাতে হলে ঘরে খুঁচা মারে, হাত ধরে টানাটানি করে, মানে ফাঁকা জানলা থাকলেও এরকম করছে। আর আমরা ভয় থাকতে পারছি না। আমি আবার সারাদিন কাজ করি, রাতে ঘুমাতেই পারছি না ভয়েতে। কতটা মানে প্রশাসনকে জানিয়েছিলেন বিষয়গুলো? হ্যাঁ। নিরাপত্তা দিচ্ছেন প্রশাসন? হ্যাঁ, না ওরা করেনি। নিরাপত্তা কোনো দেয়নি। দিয়েছে আপনাদের? না, নিরাপত্তা কোনো দেয়নি। এখন কি চাইছেন এখন আপনারা? আমরা চাই যে শাস্তি চাই, শাস্তি হোক। কত আমরা এটাই চাই। এই জ্বালাতন শুধু এই 4 বছর 4.5 বছর হয়ে গেল এরকম। এর আগে পঞ্চায়েতকে জানিয়েছিলেন? পঞ্চায়েতকে জানানো হয়েছে, পঞ্চায়েত হচ্ছে যে ইয়ে করেছিল। কেন নিচ্ছে না, কেন স্টেট নিচ্ছে? পঞ্চায়েত নিচ্ছিল, দিয়ে আমাদের কথার ইয়ের জন্য হচ্ছে যে মানে তখন আমরা একটু অতটা গুরুত্ব দিইনি। আমরা ভাবছিলাম যে আমরা এতটা ইয়ে করবো না, ওই জন্য দেখুন আমরা চাইছি যে হচ্ছে শাস্তি হোক। আমরা মানে এখন মানে অনেকটা ধরেন ভয়ে, আগে তো এতটা ছিল না, এখন তো আরো বেশি হয়ে যাচ্ছে দিন দিন। এবার প্রত্যেকটা বাড়িতে এরকম করছে, ওই জন্য আমরা এখন হচ্ছে শাস্তি চাই, ওই জন্য আমরা এখন ট্রিটমেন্টটা নিচ্ছি। আজকে কি মানে সেই দাবি নিয়েই আজকে ঝাঁটা হাতে? হ্যাঁ, আমরা ওই দাবি নিয়ে আমরা আজকে ঝাঁটা হাতি লাঠি করেছি সবাই। একসময় তো মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রতিবাদের জন্য ঝাঁটা হাতে খুন্তি হাতে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো বলেছিল যে হচ্ছে সবার জন্য হচ্ছে মেয়েদের হচ্ছে নিরাপত্তার জন্য তোমরা ঝাঁটা হাতে যা পাবে হাতে করে তোমরা হচ্ছে যে প্রতিবাদ জানাও। আমরা ওই জন্য আজকে এটা করছি। একদমই তাই কি দিদি? সেই রকমই কি প্রতিবাদ জানাচ্ছেন আপনারা? হ্যাঁ, সেজন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি।
মানে মুখ্যমন্ত্রী একসময় জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী একসময় জানিয়েছিলেন, এই কারণেই আমরা আজকে ঝাঁটা হাতে লাঠি হাতে সবাই মিলে এর প্রতিবাদ ওনার দলের জানাচ্ছি। দলের বিরুদ্ধেই ওনার অস্ত্র ব্যবহার। ও টাকাশালী শক্তিশালী, ও প্রশাসনকে টাকা খাওয়িয়ে এইসব কাজ করছে, ওর জন্য প্রশাসন আমাদের কাছে না। আমরা তো রাজনৈতিক মদত রয়েছে তার পিছনে। এখন ধরেন আমরা তো কিছু জানি না, আমরা থাকি এখানে, তাহলে আমরা কি করে বলবো কে রাজনীতিতে আছে কে নেই? এবার থাকতেও পারে, না থাকলে তার এটা হচ্ছে না, নিশ্চয়ই কেউ আছে এর পেছনে। ওর পেছনে কেউ না থাকলে ও এত সাহস পায় না। তাই এর জন্য আমরা শাস্তি চাই এর। একদমই দিদি, তাই কি? হ্যাঁ, শাস্তি চাই। কেন? একদম। এখানে আরো যারা রয়েছেন আমি একটু যাব। দিদি ভাই, কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? কতটা আতঙ্কে বলতে এতটাই আতঙ্কে যে আমরা মানে বাড়ি থেকে বেরোতে পর্যন্ত পারছি না। আর বাড়ি থেকে মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে একদম, মানে এতটাই পিঠ ঠেকে গিয়েছে যে এখন আমাদের এই প্রতিবাদ জানাতেই হচ্ছে, আমাদের কিছু করার নেই। তাই এই ঝাঁটা হাতেই কিছু করার নেই তো আমাদের। অনেক প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি এই বিষয়ে। এখন আমরা কি করব এই বিষয়ে? আমরা মুখ্যমন্ত্রী তো একটা সময় বলেছিলেন যে প্রতিবাদ বলেছিলেন, কিন্তু কোনো কিছুই তো হচ্ছে না। এই বিষয়ে যে একটা কোনো বড় সড়ো যে একটা কোনো কিছু নেবে সেটাই তো হচ্ছে না। আমরা চাইছি মানে আপনার ফাঁসি হোক, আমরা এটাই চাই। অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, প্রসেনজিৎ আমাদের সঙ্গে ছিলেন। তৃণমূল এবং বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে এই ঘটনায় শুনবো। প্রদীপ সরকার তৃণমূলের ছত্রছায়া রয়েছে, আর বিজেপির জগন্নাথ সরকার প্রদীপ সরকারকে বাঁচানোর জন্য আজকে সকালবেলা এসে মিটিং ডেকেছিল। যে পরিবারটা নিগৃহীত হয়েছে সেই পরিবারটাও বিজেপির সমর্থক বলে আমরা শুনেছি আর কি। কিন্তু ব্যাপারটা হলো সেই পরিবারটা আমাদের বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসের কাছে সুবিচার চাইছে। থানায় কমপ্লেন করেছে যে ওই যে প্রদীপ সরকার নামে ছেলেটা, সে ভারতীয় জনতা পার্টির আশ্রিত এবং গ্রামে মহিলাদের শ্লীলতাহানি উত্তক্ত করে বেড়ায়। গত পরশুদিন রাত্রেবেলায় এই কর্মটাই করেছে। শাসক দল যেহেতু এই গ্রামের যে এই ঘটনাটা ঘটিয়েছে সেই শাসক দলের হয়েই কাজ করে, তাহলে তারা সেভাবে স্টেপ নেয়নি। আমরা যেহেতু কালকে জেনেছি, আমরা আমাদের তরফ থেকে যতখানি স্টেপ নেওয়ার দরকার অবশ্যই নেব। আর একটা কথা, যেহেতু তৃণমূলের ভোট ছিল, তৃণমূলের সন্ত্রাস, এই জন্য ওরা স্টেপ নেয়নি। 4 বছর আগে আমরা এখানে ভোট পাইনি, আমরা ছিলাম না ক্ষমতায়। তাই আমি বলবো যে ওদের মদতেই এটা হচ্ছে। সন্দেশখালী ছায়া এবার নদিয়ায়। দীর্ঘদিন নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামের মহিলারা। স্থানীয় তৃণমূল কর্মীর অত্যাচারে অতিষ্ঠ তারা। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ মহিলাদের পক্ষ থেকে, কিন্তু অভিযোগ জানানোর পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন তারা। আজকে ঝাঁটা হাতে রাস্তায় বেরিয়ে এসেছেন। একসময় তৃণমূলের সুপ্রিমো তিনি বলেছেন যে কোনো প্রতিবাদের ক্ষেত্রে নাকি ঝাঁটা, খুন্তি, হাতা এইসব নিয়ে রাস্তায় বেরিয়ে আসতে হয় মহিলাদের। আর আজকে তার দলের বিরুদ্ধেই এই অস্ত্র তাতে শান দিচ্ছেন মহিলারা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথবাবু, স্বাগত জানাই আপনাকে সিএনএ। একটু জানার চেষ্টা করবো যে সন্দেশখালী তো রাজ্যে একটাই নয়, দিকে দিকে বহু সন্দেশখালীর হদিশ পাওয়া যাচ্ছে এবং বহু শাহজাহানদেরও হদিশ পাওয়া যাচ্ছে। সন্দেশখালীর ছায়া এবার নদিয়ায়, যেখানে মহিলারা এবার রাস্তায় বেরিয়ে আসছেন তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম অত্যাচারের আজকে কাহিনী নিয়ে তারা সামনে বেরিয়ে আসছেন হাতে ঝাঁটা নিয়ে। কিভাবে দেখছেন তাদের এই প্রতিবাদকে, বা এই যে নতুন আরেক শাহজাহানের উত্থান হলো সেটা নিয়ে? এখানেও সরকারি মদতে হয়েছে, আসলে পুলিশের মাধ্যমেই এটা হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী একটা স্লোগান দিয়েছিল, আমরা বাংলার মেয়েকেই চাই, তৃণমূলের স্লোগান। আর যে বাংলার মেয়ে মসজিদে বসার জন্যই এটা দিয়েছেন। সর্বত্র ধর্ষিতারা অত্যাচারিত হচ্ছে, ধর্ষকের পক্ষে বাংলার মেয়ে সওয়াল করছেন বলেই সন্দেশখালীর ঘটনা সর্বত্র প্রসারিত হচ্ছে। তাই এখানে তার ছায়া শান্তিপুরে দেখতে পেলাম। আমি শুনলাম এখানকার ওসি একাধিক কেস করলেও সেই সাধারণ মানুষ আইন না জানায়, তাতে কোনো স্ট্যাম্প না দিয়ে একের বার তারা মনের বিশ্বাসে অভিযোগ জমা করেছেন। পাল্টা তাদের বিরুদ্ধে কাউন্টার কেস নিয়ে এই এখানকার যে ওসি সুব্রত মালাকার, তিনি অত্যাচারীর ভূমিকা পালন করছেন, তৃণমূলের হয়ে তোলাবাজি করছেন, আর এই কাজ তিনি করছেন। তাই ধর্ষকের পক্ষে সওয়াল করছেন, উল্টো পাল্টা কেস দিয়ে তাদেরকে ফাঁসিয়ে দিচ্ছেন। তার জন্য তারা মুখ খুলতে পারছেন না, প্রতিদিন অত্যাচারিত হচ্ছে। তাই তারা লজ্জা শরম খেয়ে একত্রিত হয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে। তাই অবিলম্বে এই ঘটনার হস্তক্ষেপ হওয়া চাই এবং
এর জন্য কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। একদমই, অনেক অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু। জগন্নাথ সরকার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।